আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি বাংলাদেশের দুঃখ দুর্দশা নিয়ে। ছাত্ররা আজ মাঠে নেমেছে তাদের অধিকার আদায়ের জন্য, কিন্তু এদিকে ছাত্ররা যে প্রথমে আন্দোলন করেছিল শুধু কোটা আন্দোলন নিয়ে, এখন এই আন্দোলন উল্টার দিকে মোড় নিয়েছে, অর্থাৎ সরকার পতনের আন্দোলন। জানি না তাদের ভাগ্য আকাশে কি লেখা আছে। হয়তো বাংলাদেশে একটি ভয়াবহ পরিস্থিতিতে পরিণত হবে এবং বাঙালিরা আবার হয়তো বা 50 বা 100 বছর পিছিয়ে যাবে। কিভাবে পিছিয়ে যাবে? যদি সরকার দল স্বেচ্ছায় যদি তাদের দাবি মেনে না নেয়, তাহলে যদি গৃহযুদ্ধের মতো একটি পরিস্থিতি তৈরি হয়, তারা ছাত্রদের উপর রোলার স্টিমার চালিয়ে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে হয়তো বা জাতিসংঘ বা বহির্বিশ্বের বড় বড় কোনো দেশ চুপ বসে থাকবে না। তারা হয়তো বা তাদের সেনা সৈন্য পাঠিয়ে বাংলাদেশে একটি অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করবে। এমত অবস্থায় আমি মনে করি ক্ষমতা থাকার চেয়ে, এত লজ্জাজনক ভাবে ক্ষমতায় থাকার চেয়ে, যদি সকল ছাত্রদের ডেকে তাদের সকল চাওয়া পাওয়া তারা মেনে নেয়, হয়তো বা ছাত্ররা আন্দোলন থেকে তাহলে মরে নিতে পারে। তাদের ছাত্রদের চাওয়া তো বেশি না, তারা যা চায়, তারা এখন চাইছে যে তাদের যে ভাইদের গুলি করে হত্যা করেছে তাদের বিচার। এটা তারা চাইতে পারে, এটা তাদের অধিকার। এবং যাদেরকে হয়রানিমূলক গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে কোথায় রাখা হয়েছে, কিভাবে রাখা হয়েছে, সেটা দেখার জন্য এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে তারা রাজপথে নেমেছে। যদি এই দাবিগুলো উল্টা দিকে মোড় নেয়, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কি ঠেকাতে পারবে? আমার তো মনে হয় না। যদি সকল ছাত্র জনতা মাঠে নেমে যায়, এই দেশে কেউই পারে নাই, পাকিস্তান আমলে পর্যন্ত পাকিস্তানেরাই পারে নাই, তাহলে এটা তো বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের পুলিশ ভাই বোনেরও কিন্তু ভাই বোন আছে, ছেলে মেয়েরা আছে, তাদের কিন্তু মায়া হবে তাদের বুকে গুলি চালাতে। আপনারা একটু নিগুড় ভাবে ভাবলে দেখতে পারবেন যে আসলে বাংলাদেশের ভাগ্যে কি লেখা আছে। এক ভয়াবহ কালো রাতের হয়তোবা সাক্ষী হতে যাচ্ছে। সে 25শে মার্চকে হয়তোবা হার মানাতে পারে এই সরকারের আমলে। যারা আন্দোলনে নামছেন তারা হয়তোবা পিছপা হবে না। এখন আবার শিক্ষক, গার্ডিয়ান সহ তারা অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছে। আসলে এই দিকটা কোন দিকে মোড় নেয়? যদি প্রত্যেকটা রাজনৈতিক দল এদের সাথে মিশে এবং প্রত্যেকটা থানা থেকে যদি 5,000 করে লোক আনা হয়, তাহলে বাংলাদেশে প্রায় 495টি থানা আছে, প্রায় 4 কোটি 5 কোটি লোকের মতো জড়ো হয়। এই যদি 4-5 কোটি লোক ঢাকার শহরে আসে, তাহলে এক ভয়াবহ পরিস্থিতি হয়তো বা দেখা দেবে, গৃহযুদ্ধের মতো একটা দেখা দিতে পারে। এর চেয়ে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি সুষ্ঠু মাথায়, সুষ্ঠু ব্রেনটে আওয়ামী লীগের বড় বড় নেতাদের কথায়
কিংবা বহু ইন্ডিয়ার কথায় আপনি হ্যাঁ, চুপ থাকবেন না। আপনি ছাত্রের সাথে বসেন, শিক্ষকদের সাথে বসেন, গার্ডিয়ানদের সাথে বসেন এবং সকল রাজনৈতিক দলের সাথে একটা মত বিনিময় করেন এবং সুষ্ঠু আলোচনা করে যেটা ভালো হয় এরকমের একটা পদক্ষেপ নেন। দেখেন, এটাও কিন্তু একটা বুদ্ধি, ব্রেনটি। যদি এগুলা না করেন তাহলে সম্ভবত অন্য দেশ এসে বাংলাদেশে কিন্তু রাজত্ব করতে পারবে না। এটা 100% আপনি লিখে রাখুন। আপনারা এটা ভাববেন না যে বাংলাদেশের মানুষও ছেড়ে দিবে। তার চেয়ে সুষ্ঠু আলোচনায় আসেন, সবার সাথে বসেন, বসে একটা সুষ্ঠু আলোচনা করেন, যেটা বাংলাদেশের মঙ্গল হয়। কয়েকজন মানুষ মেরে আপনারা শান্তি পাবেন। যদি ছাত্ররা নেমেই যায় তাহলে যে কোনো সরকার পতনই তারা যথেষ্ট, এবং তাদের সাথে যদি রাজনৈতিক দলগুলো মেরে, তার চেয়ে বেটার মনে হয় তাদের সাথে সমঝোতা করাই সবচেয়ে বেটার, এবং সকলকে নিঃশর্তে মুক্তি দিন। এটাই আমার আহ্বান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।